বৈধতার দিন ছিল, নির্ধারণের বৈধতা নির্ধারিত হয়েছে। আলহামদুলিল্লাহ, বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞ, নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আমরা আশা করছি যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু সেই লক্ষ্যে আমরা কিছু চ্যালেঞ্জ লক্ষ্য করছি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে যে কেউ আমরা দেখছি কোনো ক্যান্ডিডেট অথবা তার পক্ষে বক্তব্য দিচ্ছেন, তারা ভোটারদের মধ্যে ভয় তৈরি করছেন, কোথাও হুমকি দিচ্ছেন। কেউ বাড়িতে গিয়ে দাঁড়িপাল্লায় যারা ভোট দিতে চান, জামাত ইসলামী বা আমাদের যে 8 দল, পরে আরও 2 দল যুক্ত হয়ে 10 দল হয়েছে, সেই 10 দলীয় যে আমাদের নির্বাচনী জোট, সেই জোটের প্রার্থী আরও 2-1 দিনের মধ্যে আশা করি সেটি চূড়ান্ত হয়ে যাবে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলে বাউফলবাসী দলমতের ঊর্ধ্বে উঠে আমরা বাউফলবাসী বিজয়ের জন্য নিশ্চিত করার চেষ্টা করব। কিন্তু সেই ক্ষেত্রে ভোটারদের মধ্যে এখনও কিছুটা ভয় আছে। সেই ভয় কাটানোর জন্য আমরাও চেষ্টা করছি। প্রশাসনকে অনুরোধ করব একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেওয়ার জন্য। তারা আরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বিশেষ করে অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন। পটুয়াখালীর 2তে কোনো ঝুঁকিপূর্ণ সেন্টার আছে কিনা? আমরা কিছু সেন্টারের তালিকা প্রশাসনও করেছে, আমরাও কিছু তালিকা দিয়েছি, কিছু ব্যক্তি এবং কিছু বক্তব্য আমরা তাদের কাছে দিয়েছি। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাবো যে প্রশাসন এই ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে যারা বক্তব্যের মাধ্যমে, কার্যক্রমের মাধ্যমে ভোটারদের মধ্যে ভয় তৈরি করছেন। প্রধান উপদেষ্টা মহোদয় যেখানে ভোটকে একটা ঈদের উৎসব পরিণত করার কথা বলেছেন, সেখানে ভোটকে যারা ভয়ের একটা মাধ্যম বানাচ্ছেন, আমরা আশা করছি আমাদের বাউফল পটুয়াখালীর প্রশাসন তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিয়ে ভোটারদের মধ্যে স্বাচ্ছন্দ্যে, আনন্দে এবং উৎসবমুখর পরিবেশে যেন তারা ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিতকরণে তারা কার্যকর পদক্ষেপ। নির্বাচন সুষ্ঠু হলে জামাত ইসলামী থেকে আপনি বিজয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আলহামদুলিল্লাহ, আমরা শতভাগ আশাবাদী এই কারণে যে বিগত 15 বছর আমরা তাদের সাথে ছিলাম, আমরা তাদের সাথে আছি এবং তারা জানে বাংলাদেশ জামাত ইসলামী দেশের বৈষম্যমুক্ত একটা সমাজ, ইনসাফপূর্ণ একটা সমাজ, দুর্নীতিমুক্ত একটা সমাজ, সুশাসনের একটা বাউফল গঠন করার জন্য আমরা বলেছি আধুনিক উন্নত মডেল বাউফল করার ক্ষেত্রে আমরা আমাদের বাউফলকে বাংলাদেশের মধ্যে একটা মডেল উদাহরণ আমরা পেশ করব। সেই ক্ষেত্রে আমাদের 2 জন মন্ত্রী যে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় পরিচালনা করেছেন, এটি আমাদের সাধারণ ভোটারদের মধ্যে একটা বড় ধরনের উৎসাহ উদ্দীপনা তৈরি করেছে এবং সেটাকে তারা মনে রাখবে এবং আশা করি এটাকে সামনে রেখে তারা দাঁড়িপাল্লায় সারাদিন 12ই ফেব্রুয়ারি ভোট দেবে। ধন্যবাদ। আমরা এতক্ষণ